Home Minister briefing newsman, we are now taking you live there. বলেই তো আমাদের কাছে ভারতীয় কিছু তথ্য এখানে আসছে, আমরা সবকিছু মিলিয়ে ঝুলিয়ে আমরা তো বলেছি ভারতের পুলিশও আমাদেরকে সহযোগিতা করছেন এবং আমাদের পুলিশ আপনারা জানেন অত্যন্ত দক্ষ পুলিশ আমাদের, তারাও মানে এই খুনের মোটিভ, খুনের কি হয়েছে সবকিছু আপনাদের বিস্তারিত আমরা দিতে পারবো। আমাদের কাছে 3 জন আসামি ধৃত অবস্থায় আছে এবং আমরা আরো কয়েকজনকে ধরার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা তো পরিষ্কারই বললাম যে এটা একটা খুন হয়েছে, মার্ডার হয়েছে, মার্ডারের পিছনে নৈপথ্যের যে কারণটি সেগুলো আমরা জানাবো। আমরা এইটা সুনিশ্চিত যে আমরা পজিটিভ ওয়েতে আমরা এগোচ্ছি। একটা বিষয় হচ্ছে এই ধরনের কোনো কিছু নিয়ে আপনারা কথা বলেছেন কিনা? কোনটা? তার মরদেহ কবে দেশে ফিরবে? আমরা মরদেহটা এখনো মানে কোন জায়গায় আছে এখনো আমরা মানে উদ্ধার করতে পারিনি। তো আমাদের কাছে যেই সমস্ত সংবাদ আছে সেই সংবাদের ভিত্তিতে আমরা কাজ করছি। আমরা সুনিশ্চিত তাকে হত্যা করা হয়েছে। না, আমাদের সঙ্গে ভারতের সঙ্গে একটা বন্ধুত্ব রয়েছে। ভারত আমাদের সব ধরনের কোঅপারেশন করছে। তিনি চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন এবং আমরা মনে করি ভারত সরকারের এখানে তাদের যে দায়িত্ব সেটুকু তারা করছেন। আর এইখানে মানে সম্পর্কের ফাটল ধরবে এমন কোনো ঘটনা ঘটেনি, কারণ ভারতের কেউ এখানে জড়িত হন নাই। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। ধন্যবাদ। আপনাদের তো বলেছি আমাদের তদন্ত চলছে, এমন কিছু আমরা এখন বলবো না যেটা নাকি মানে অন্য ধরনের একটা ঘটনা ঘটতে পারে, পালিয়ে যেতে পারে। যাদের আমরা খুঁজছি তারা পালিয়েও যেতে পারে। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে একজন মাননীয় সংসদ সদস্য তিনি 12 তারিখ মানে অনেকদিন হয়ে গেছে, তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল তার কোনো খোঁজ নাই। মানে আমরা এটা কেন আসলে ট্রেস করতে পারলাম না? এত বড় একটা ঘটনা, উনি একজন সংসদ সদস্য। আপনি ট্রেস করতে পারিনি, এটা কথা ঠিক না। আমরা কিভাবে এতখানি এগিয়েছি, আমরা তো কতখানি এগিয়েছি আমরা তো এখনো জানাচ্ছি না তদন্তের স্বার্থে। আমরা এটুকু বলছি আমরা উদ্ধার করব, আমরা সব উদ্ধার করব, সেই জন্যই আমরা অনেক কিছু জানাচ্ছি না আপনাদের। থ্যাংক ইউ। মন্ত্রী মহোদয় স্যারকে আমরা করে মিডিয়া করে স্যার লাস্ট আমি বলছি ফরেন মিনিস্টার বলতেছে আমি কি বলছি, আমি কি বলে গেছি পরিকল্পিত হত্যাকাণ্ড যেটা আমরা বলছি এটাই জানাবেন, এর বাইরে কিছু না বলে। We are at a briefing where Home Minister was briefing the newsmen regarding the recovery of the dead body of ঝিনাইদহ 4 constituency Anwarul Azim. নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।